সকল রাশিদের কাছ ঈশ্বরের কাছ থেকে সবকিছু প্রাপ্তির যোগ। চেয়ে নিন না, ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন, যা যা চাই চেয়ে নিন। এই দিনে ঈশ্বর ভোলেনাথ আপনাদের হাত খুলে বসে রয়েছে দেওয়ার জন্য। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। সামনেই খুব ভালো একটা তিথি আসছে, যে তিথিটা একটা বিরাট যোগ। এই যোগটা বিগত 150 বছর পরে আসছে। কাকতালীয়ভাবে বলুন বা যেভাবে বলুন, গ্রহের এই সমাবেশ সাধারণত দেখা যায় না। এটা হলো সামনে যে শিবরাত্রি তিথি আসছে, শিবরাত্রির সময় নির্ঘণ্ট আমি আপনাদের জানিয়ে দেবো, বিশুদ্ধ পঞ্জিকা মতে যে সময় বলছে। তার আগে বলছি, এই একটা বিরাট যোগ। এই যোগে সকল রাশিদের ঈশ্বরের কাছ থেকে সবকিছু প্রাপ্তির যোগ। চেয়ে নিন না, ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন, যা যা চাই চেয়ে নিন। এই দিনে ঈশ্বর ভোলেনাথ আপনাদের হাত খুলে বসে রয়েছে দেওয়ার জন্য। মন খুলে 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 বসে আছে, চাইলেই পাওয়া যাবে। চান না, একটু মন খুলে চান, একটু ঈশ্বরকে ডাকুন। একটু সামান্য জিনিসই তো তুষ্ট হয়, দুটো বেলপাতা, একটু কালো তিল দিয়ে করুন না একটু পুজো। একটু দিন না, একটু জল দিন না ভোলেনাথের মাথায় দিয়ে, একটু করে দেখুন না। একটা দিন একটু নিরামিষ খান না, একটু ফলাহার করুন না। দেখবেন জীবনের সব গ্রহের দোষ দূর হয়ে যাবে, সকল প্রাপ্তি খুলে যাবে, সকল বাধা দূর হয়ে যাবে। একটু করেই দেখুন না। আমি দুটো মন্ত্র বলবো, যে মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। তার আগে বলছি যে গ্রহের যে সমাবেশটা হয়েছে 1966 সালে এরকম একটা সমাবেশ দেখা গেছিল, যা শুক্র এই সময় শুক্র আমাদের যখনই মীন রাশিতে প্রবেশ করবে এবং তার সাথে সেইটা একটা বড় যোগ, একটা মালব্য যোগ সৃষ্টি করবে। সেখানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আরেকটা যোগ সৃষ্টি করছে। সেই সঙ্গে রবি সঙ্গে শনি এবং তার সঙ্গে চন্দ্রের যোগ করে একটা তিনটি গ্রহের একটা মহা সমাবেশ তৈরি করেছে, যা এই দিনই, এই কাকতালীয়ভাবে বলুন বা যে কোনোভাবে বলুন, এই দিনে এটা হয়েছে। আর এর সঙ্গে নক্ষত্র পড়ছে ধনিষ্ঠা নক্ষত্র, পরিকরণ এবং শকুনিকরণ। একটা খুব বিরল এই যোগ। এই যোগে একটু পুজো করুন। যারা আপনারা পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আপনার পরিবার আপনার সঙ্গ দিচ্ছে না, পাড়া প্রতিবেশী সঙ্গ দিচ্ছে না, বন্ধু বান্ধবরা সঙ্গ দিচ্ছে না, পাড়া পরিবারে একটা কেওয়ার সঙ্গে সঙ্গে লেগে রয়েছে, তো শত্রু মনোভাবাপন্ন সকলের সঙ্গে সকলের, তারা যে মন্ত্রটা পাঠ করবে সেই মন্ত্রটা শুনে রাখুন। ওম মহেশকরায় নমঃ, ওম মহেশকরায় নমঃ, ওম মহেশকরায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করবেন এবং ওই দিন শিব পার্বতীর একসঙ্গে পুজো হয়। আপনারা অনেক জায়গায় এটা দেখেও থাকবেন, অর্থনারীশ্বর হিসাবে এই দিন পুজো করা হয়। এই দিন ঈশ্বর মনস্কামনা পূর্তির জন্য যে মন্ত্রটা করবেন সেটা হলো শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম। এই মন্ত্রটা পাঠ করুন। যে সঠিক তিথিটা আপনাদের পড়ছে, এই যোগটা হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা মতে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 11:10 থেকে শুরু হচ্ছে আপনাদের জল ঈশ্বরকে অর্পণ করার তিথি, এবং শেষ হবে 27 তারিখ শুক্রবার 8:55। তো সেটাই আপনি খেয়াল করবেন যে বুধবার দিন 11:10 শুরু হচ্ছে এবং পরের দিন সেটা শেষ হবে 8:55। তো ওই সময়টাই আপনারা তিথি দেবেন। একটা চেষ্টা করুন বুধবার দিনে দিতে, পরেরগুলো আপনাদের দরকার নেই, বুধবার দিনই দেবেন এবং সকাল 11:10 পরের থেকে দেবেন। অহরাত্র পুজো থাকুন না, অসুবিধা তো কিছু নেই, থাকুন। বৃহস্পতিবারও করতে পারেন, কিন্তু বুধবার দিন সারা রাত জেগে থাকুন। ওই দিন তো রাত্রি জাগরণ খুব ভালো হয়। ঈশ্বরকে ডাকুন, আরাধনা করুন, ইউনিভার্সের কাছ থেকে প্রার্থনা দিন। আর ওই দিন ভোলেনাথের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। একটু করে দেখুন, একটু বেলপাতা, একটু কালো তিল দিয়ে একটু পুজো করে দেখুন, একটু দুধ দিয়ে, খুব উপকার পাবেন। ভোলেনাথ আপনাদের সকলেই মনস্কামনা পূর্ণ করবে, সকলেই আপনারা ভালো থাকবেন। এই বিশাল একটা তিথি, যা বহুদিন এই তিথিতে এই শিবরাত্রি আসেনি। এই ফাল্গুন মাসে ত্রয়োদশী আপনারা পালন করুন, আপনাদের ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করবে। নমস্কার।